ক্রীড়া কিংবা সাহিত্য সংস্কৃতি এ ধরনের কোনো কর্মকাণ্ড করার মতো সুযোগ তাদের এই মুহূর্তে খুবই কম আছে এবং দিনে দিনে সেটা সংকুচিত হয়ে আসছে। সমস্ত সমাজ ব্যবস্থার যদি পরিবর্তন না হয়, অবকাঠামোগত পরিবর্তন যদি আমাদের বাংলাদেশে সংস্কার করা না হয়, তাহলে কিন্তু এই নেশার হাত থেকে আগামীতে আমরা একটা ধ্বংসপ্রাপ্ত যুব সমাজ পাব। আমি সরকারের কাছে অনুরোধ জানাবো, যারা এই ধরনের অপকর্মের সঙ্গে জড়িত আছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা জানেন তারা এই ধরনের কর্মকাণ্ড করেন, তারা মাদকের সঙ্গে জড়িত, তারা মাদক সেবন করেন, তারা মাদক সরবরাহ করেন, তারা মাদকের ব্যবসা করেন। এর সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক সদস্যরাও দেখা গেছে আপনার জড়িত হয়ে পড়েন। এ ধরনের অপরাধের সঙ্গে যারা জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে এবং আইনের ফাঁক ফোকর গলে যেন তারা কেউ বেরিয়ে যেতে না পারেন, সেজন্যে সে তদন্তকারী সংস্থা থেকে আরম্ভ করে, সোর্স থেকে আরম্ভ করে আমাদের নিজেদেরও সচেতন হওয়া উচিত। আপনারা যদি এরকম জানেন যে তারা এর সঙ্গে জড়িত, আপনারা গোপনে, আমি মনে করি যে সরকারের একটা সেল খোলা উচিত, যেখানে আপনারা তথ্য সরবরাহ করবেন, তাদের পরিচয় গোপন রাখা হবে। কারণ মাদকের সঙ্গে যারা জড়িত তারা তাদের ব্যবসায় যখন আঘাত আসে, বাধাগ্রস্ত হয়, তখন তারা কিন্তু মাদকের যে একটা ব্যবসা তাদের বা অপরাধ মাদক সংক্রান্ত, ঠিক অন্যান্য অপরাধের সঙ্গেও তারা কিন্তু জড়িত হয়ে পড়ে। এমনকি এই মাদক ব্যবসা নিয়ে আমরা খুনাখুনির অনেক ঘটনা জানি, আমরা অনেক ঘটনা প্রত্যক্ষদর্শী, আমরা অনেক ঘটনা দেখেছি। আমরা চাই আমাদের এই যুব সমাজ, তরুণ সমাজকে রক্ষা করার জন্য সমাজের প্রত্যেকের দায়িত্ব আছে, মা বাবাদেরও দায়িত্ব আছে। তাদের ছেলে মেয়েরা যখন স্কুলে যান, তাদের সঙ্গে মেলামেশা করছেন, কোথায় যাচ্ছেন, এই সমস্ত কিছুই কিন্তু আমাদের প্রত্যেকের যার যার অবস্থান থেকে দায়িত্ব আছে। এবং এই দায়িত্ববোধটার পরিচয় আমরা যদি সচেতনভাবে দিতে পারি, তাহলে আমার মনে হয় আমরা কিছুটা হলেও এই করাল গ্রাস থেকে, এই মরণ থাবা থেকে আমরা কিছুটা হলেও মুক্ত হতে পারবো। একটা দলীয় সরকার যদি থাকে দেশে, জনগণের সরকার যদি থাকে, তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা অ্যাকাউন্টেবিলিটির মধ্যে থাকে। কারণ জনগণের কাছে রাজনৈতিক সরকার কিংবা নির্বাচিত সরকারকে জবাবদিহিতা করতে হয়, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যখন থাকে তখন কারো কাছে জবাবদিহিতা থাকে না। ঠিক তেমনই সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা থাকুন না কেন, সে র্যাব বলেন, পুলিশ বলেন, অন্যান্য আধা সামরিক বাহিনী বলেন, যারা আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত থাকেন, তারা কারো কাছে জবাবদিহিতা প্রয়োজন বোধ করেন না। যার কারণে সমাজে অপরাধ, মাদক, বিভিন্ন ধরনের অপকর্ম বাড়তেই থাকে, সেটা পরিলক্ষিত হচ্ছে। আমরা চাই অবিলম্বে যে গত 15 বছর দেশের জনগণ ভোটাধিকার ফিরিয়ে পাওয়ার জন্য বা ফ্যাসিস্টকে বিতাড়নের জন্য আন্দোলন করেছিল। আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার অতি সত্বর নির্বাচনের ব্যবস্থা করবেন, প্রয়োজনীয় সংস্কার যেটা আছে সেটা করবেন। যে বিচার চলমান প্রক্রিয়া, সেই বিচারের সন্তোষজনক অগ্রগতি বাংলাদেশের জনগণ দেখতে চায়। আমরা প্রত্যাশা করি যারা ফ্যাসিস্ট ছিলেন, যারা অপরাধ করেছেন, মানবতা বিরোধী অপরাধ, তাদেরকে বিচারের কাঠগড়ায় অতি সত্বর দাঁড় করিয়ে আমরা যেন বিচার চলছে এবং বিচারে আমরা যারা দোষী তাদের সাজা আমরা বাংলাদেশের জনগণ প্রত্যাশা করি। প্রত্যেকেরই ন্যায় বিচার পাবার অধিকার আছে, যত বড় অপরাধী হোক না কেন। কিন্তু